ওই শোনো ব্যাঙেরা ডাকছে, তাহলে বাক্যটির ইংরেজি কি হবে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখুন, ওই শোনো এই অর্থটাকে আমি করতে পারি দেখুন আমি ওই শোনো অর্থে লিসেন টু দ্যাট এটা কিন্তু করতে পারি, অথবা লিসেন টু দ্যাট না করেও কিন্তু আমি শুধু বলতে পারি দেখুন লিসেন টু দ্যাট না করেও আমি বলতে পারি লিসেন। তাহলে হয়ে গেল ওই শোনো ব্যাঙেরা ডাকছে, ব্যাঙেরা অর্থাৎ প্লুরাল ফর্মে আছে, সুতরাং দেখুন কি হলো, লিসেন টু দ্যাট অথবা লিসেন ফ্রগস আর ক্রোকিং, CROAKING। তাহলে কি হয়ে গেল, ওই শোনো ব্যাঙেরা ডাকছে, লিসেন টু দ্যাট অথবা লিসেন ফ্রগস আর ক্রোকিং, অর্থাৎ ক্রোকিং শব্দের অর্থ হলো ব্যাঙের ডাক। তাহলে এটা হয়ে গেল বাক্যটির ইংরেজি অর্থ। এরপর দেখুন এই অর্থে আমরা শুনে থাকি ঘ্যাঙর ঘ্যাঙর ডাক। তো ব্যাঙ ঘ্যাঙর ঘ্যাঙর শব্দে ডাকে, তো তাহলে ঘ্যাঙর ঘ্যাং এই যে ডাক এটার ইংরেজি কি হবে? মনে রাখবেন এই ঘ্যাঙর ঘ্যাং ডাক এটাকেও কিন্তু আমরা CROAKING অর্থাৎ ক্রোকিং শব্দটির মাধ্যমে প্রকাশ করব। এছাড়াও দেখুন বাংলাতে যে ব্যাঙ বানানটা হয় সেই বানানটা কিন্তু বয়জফল আকার অনুসার হয়, অথবা বয়জফল আকার ও অর্থ হিসাবে বানানটাকে লেখা হয়। এরপর দেখুন ব্যাঙের যে বাংলার সমার্থক শব্দ যেগুলো আছে, ইংরেজির কয়েকটা আমি সমার্থক শব্দ আপনাদেরকে বিভিন্ন ব্যাঙের দু চারটা ইংরেজি আমাদের সামনে উপস্থাপন করছি, বাট তার পূর্বে বাংলার কয়েকটা সমার্থক শব্দ আমাদের জেনে রাখাটা ভালো হবে বলে আমার মনে হয়। সুতরাং আমরা ব্যাঙের সমার্থক শব্দ হিসেবে বলতে পারি ব্যাঙ বলতে পারি, দাদুর বলতে পারি, শ্রীমণ্ডুক বলতে পারি, দাদুরি বলতে পারি, অজিউহ বলতে পারি। এরপর দেখুন সোনা ব্যাঙ, আমরা জীবন বিজ্ঞানেও পড়েছি সোনা ব্যাঙ, কুনো ব্যাঙ ইত্যাদি ব্যাঙ, বাট তাদের ইংরেজি কি হবে? দেখুন এই যে সোনা ব্যাঙ, এই সোনা ব্যাঙের ইংরেজি কি হয়? এই সোনা ব্যাঙের দুটো ইংরেজি বলা যেতে পারে। এক নাম্বার হলো গোল্ডেন ফ্রগ, গোল্ডেন ফ্রগ এক নাম্বার বলা যেতে পারে। আর দু নম্বর কি বলা যেতে পারে? ইয়েলো ফ্রগ, ইয়েলো ফ্রগ অথবা গোল্ডেন ফ্রগ অথবা ইয়েলো ফ্রগ। কি অর্থে? আমাদের সোনা ব্যাঙ অর্থে আমাদের বলা যেতে পারে। এরপর দেখুন এই যে কুনো ব্যাঙ, কুনো ব্যাঙ অর্থে কি বলা যেতে পারে? কুনো ব্যাঙ অর্থে বলা যেতে পারে টোড, TOAD, টোড, TOAD, টোড। টোড মানে হলো কি না কুনো ব্যাঙ। এরপর দেখুন কোলা ব্যাঙ, কোলা ব্যাঙটা হচ্ছে বুল ফ্রগ, BULL বুল, FROG ফ্রগ, বুল ফ্রগ অথবা ইন্ডিয়ান বুল ফ্রগ, বুল ফ্রগ অথবা ইন্ডিয়ান বুল ফ্রগ হিসাবে কোলা ব্যাঙের ইংরেজি আমরা বলতে পারি। এরপর দেখুন গাছ ব্যাঙ, গাছ ব্যাঙের ইংরেজি কি? ট্রি ফ্রগ, গাছ ব্যাঙের ইংরেজি ট্রি ফ্রগ। এরপর দেখুন কাঠ ব্যাঙ, কাঠ ব্যাঙের ইংরেজি কি? উড ফ্রগ, উড ফ্রগ। এরপর দেখুন বেঙাচি, বেঙাচি ইংরেজি আমরা সবাই জানি, বাট তবু একবার আমি বলে দিই ট্যাডপোল, TADPOL, ট্যাডপোল, ট্যাডপোল মানে বেঙাচি। এরপর দেখুন ব্যাঙের লাফ, এই যে ব্যাঙের লাফ, ধরুন আমরা বললাম ব্যাঙটি লাফিয়ে লাফিয়ে চলছে, ধরুন আমরা বললাম যে ব্যাঙটি লাফিয়ে লাফিয়ে চলছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করব? আমরা এইভাবে বলবো যে ব্যাঙটি অর্থে দ্য ফ্রগ ইজ জাম্পিং, জাম্পিং মানে কি? লাফিয়ে লাফিয়ে চলা। ডাইরেক্ট আমরা ব্যবহার করে দেবো দ্য ফ্রগ ইজ জাম্পিং, অর্থাৎ ব্যাঙটি লাফিয়ে লাফিয়ে চলছে। অথবা কি বলতে পারি? দ্য ফ্রগ ইজ লিপিং, LEAPING, লিপিং, দ্য ফ্রগ ইজ লিপিং অর্থাৎ ব্যাঙটি লাফিয়ে লাফিয়ে চলছে। আবার আমরা কি বলতে পারি? BUMP, বাম্প, বাম্প শব্দটাকেও কিন্তু আমরা প্রয়োগ করতে পারি। কিভাবে? একইভাবে প্রয়োগ করব দ্য ফ্রগ ইজ বাম্পিং, BUMP প্লাস ING, তাহলে দ্য ফ্রগ ইজ বাম্পিং ব্যাঙটি লাফিয়ে লাফিয়ে চলছে। দ্য ফ্রগ ইজ জাম্পিং ব্যাঙটি লাফিয়ে লাফিয়ে চলছে। দ্য ফ্রগ ইজ
লিভিং অর্থাৎ ব্যাংকটি লাফিয়ে লাফিয়ে চলছে। এইভাবে কিন্তু আমরা ইংরেজিটাকে তৈরি করতে পারি। যাই হোক, আমি এখানে ব্যাংক সম্পর্কিত বিভিন্ন যেটুকু তথ্য আমার জানা ছিল সেটুকু তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি মাত্র। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনাদের মূল্যবান যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে পাঠাবেন। So finally, thanks to everybody for watching my video. Thank you.